বাংলায় আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো ভার্চুয়াল ট্যুর মনিটাইজেশন, স্পন্সরশিপ বা এটার বিক্রি নিয়ে। কিভাবে আপনি ভার্চুয়াল ট্যুর বিক্রি করে ইনকাম করতে পারবেন। প্রথমেই ডিরেক্ট সেল, মানে হচ্ছে আপনি ভার্চুয়াল ট্যুর বানাবেন এবং গ্রাহকের কাছে সরাসরি বিক্রি করবেন। ভার্চুয়াল ট্যুর আসলে রিয়েল এস্টেটে অনেক জরুরি একটা টুলস, তাই রিয়েল এস্টেটকে যদি আপনি সরাসরি অ্যাপ্রোচ করেন, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে রিয়েল এস্টেট আপনার ট্যুরটা কিনতে রাজি হবে। এরপর স্পন্সরশিপ, আপনি আপনার ট্যুর বানিয়ে সেখানে যে কোনো ব্র্যান্ড বা কোনো স্পন্সরকে নিতে পারেন, সে আপনার ওখানে স্পন্সরশিপ করবে। ট্যুরিজম বোর্ড, যারা ট্যুরিজম নিয়ে কাজ করে তাদের সাথে পার্টনারশিপ করতে পারেন, তাদেরকে এই ভার্চুয়াল রিয়েলিটি ট্যুরগুলো তাদের সাথে মিলে তৈরি করা এবং এটা শেয়ার করা, এখান থেকেও আপনার একটা ইনকাম আসতে পারে। সাবস্ক্রিপশন বেস একটা মডেল হতে পারে, আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি বানাতে পারেন এবং সেইটার জন্য সাবস্ক্রিপশন বেস করে একটা ফি আপনি নিতে পারেন, যে এটা কেউ নির্দিষ্ট সময় পর পর একটা ফি তাকে দিতে হবে এই ট্যুরগুলা উপভোগ করার জন্য। অ্যাফিলিয়েটেড মার্কেটিং, আপনি আপনার ভিডিওকে অন্য কোম্পানির প্রচার প্রসারণা করে আপনি তাদের কাছ থেকে কমিশন নিতে পারেন। এর সঙ্গে সঙ্গে আপনাকে নিজেও আসলে অনেক ভাবতে হবে, আইডিয়া করতে হবে, চিন্তা করতে হবে, যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি একটি নতুন আসলে একটা মাধ্যম, তো সেখানে নতুন নতুন মাধ্যম আপনাকেও ভেবে ভেবে বের করতে হবে এবং সেই অনুযায়ী মনিটাইজেশনের প্ল্যান করতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি মনিটাইজেশনের সাথে সাথে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, ট্রেন্ড এবং প্রযুক্তির উন্নয়ন, এই তিনটা জিনিস আসলে একটু জেনে রাখা দরকার। ব্যবহার কোথায় কোথায় হচ্ছে সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। ভার্চুয়াল রিয়েলিটির বর্তমানে শিক্ষা, ব্যবসা, রিয়েল এস্টেট এবং পর্যটন, এই কয়েকটা জায়গাতে এখন ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থীরা ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে এখন অনেক জায়গা ঘুরে আসতে পারে, যেমন সেটা হতে পারে মিউজিয়াম, কোনো একটা নির্দিষ্ট ঐতিহাসিক জায়গা, তো এটা আসলে তাদের শিক্ষাকে অনেক সহজ করে দিয়েছে। এরপর আছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটের প্রোডাক্ট বোঝার জন্য ভার্চুয়াল রিয়েলিটি খুবই পপুলার হয়ে উঠছে দিন দিন, এবং এটা আসলে অনেক রিয়েল এস্টেট এখন ব্যবহার করছে। ভ্রমণকারীরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোথাও যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে বেসিক ধারণাগুলো নিয়ে যেতে পারে, এবং এটা কিন্তু এখন অনেক ব্যবহৃত হচ্ছে। কোনো একটা হোটেলে যাওয়ার আগে সেই হোটেলের সম্পর্কে যদি আপনি ভার্চুয়াল ট্যুর দিয়ে যান, তাহলে আপনি সেই হোটেলের পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন, সেই হোটেলের থাকা এবং অন্যান্য রুমগুলোর কি অবস্থা, সব কিছু ভালোভাবে আপনি বুঝতে পারবেন। ই কমার্সে এখন অনেক ব্যবহৃত হচ্ছে। বেশ কিছু ই কমার্স ভার্চুয়াল রিয়েলিটি শোরুম রয়েছে, যেখানে আপনি ভার্চুয়াল রিয়েলিটিতে ঢুকে প্রোডাক্টগুলো দেখে, এমনকি কিছু কিছু আছে যে আপনি ট্রায়াল দিয়ে কিনে নিতে পারছেন। তো এইগুলো এখন ব্যবহারগুলো এখন চলছে। ট্রেন্ড কি? ভার্চুয়াল রিয়েলিটিতে এখন মূলত দুইটা ট্রেন্ড চলছে। একটা হচ্ছে ইন্টারেক্টিভ ভার্চুয়াল ট্যুর, আপনি ভার্চুয়াল ট্যুরের মধ্যে গিয়ে অনেক কিছু ইন্টারেক্ট করতে পারবেন। আপনি যদি আমরা একটা উদাহরণ দেই, যে একটা ভার্চুয়াল শোরুমের, আপনি সেই ভার্চুয়াল শোরুমে যাবেন, আপনার পছন্দের প্রোডাক্টটা নিবেন, সেটা দেখবেন, সেটার ফিচারগুলো কি কি আছে, পুরা ব্যাপারটা দেখবেন, দেখে তারপরে আপনি কিনছেন। তো এটা হচ্ছে ইন্টারেক্টিভিটি, আপনি সব ইন্টারেক্ট করতে পারছেন। এবং দ্বিতীয় আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার অপশন, মানে হচ্ছে যে আপনিও ভার্চুয়াল রিয়েলিটিতে একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন এবং সেই সাথে আপনার পরিচিত অন্য কেউ, সেও ভার্চুয়াল রিয়েলিটিতে ওই নির্দিষ্ট জায়গাটাতে আসছে, যেটাকে আমরা বলি মাল্টিপ্লেয়ার ভার্চুয়াল রিয়েলিটি ট্যুর। এবার আমরা আলোচনা করব প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ভার্চুয়াল রিয়েলিটি কোন দিকে যেতে পারে। 5G প্রযুক্তি আগমনের সাথে সাথে যেটা হবে, ভার্চুয়াল রিয়েলিটি স্পিড অনেক বেড়ে যাবে। এখনো স্পিড একটা ইস্যু, যার কারণে অনেকটা বটলনেক তৈরি হয়, ল্যাগ হয়। 5G যদি পুরোপুরি ইমপ্লিমেন্টেড হয়ে যায়, তার মানে পুরো ব্যাপারটা হয়ে যাবে রিয়েল টাইম, তখন আর বাফার করার কোনো সুযোগ নেই। ভার্চুয়াল রিয়েলিটির জন্য এটা অনেক হেল্পফুল হবে। এরপর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভার্চুয়াল রিয়েলিটির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করার ফলে যেটা হচ্ছে, ভার্চুয়াল ট্যুরগুলো আরো অনেক ইন্টারেক্টিভ হচ্ছে এবং আরো অনেক বিশ্বাসযোগ্য হচ্ছে। কিছু কিছু সময় আসলে আমরা বুঝতে কষ্ট হয় যে এটা আসলে রিয়েল নাকি এটা আসলে সিমুলেশন। কারণ হচ্ছে যে ওই যে
এত বেশি রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে যে ধরতেও অনেক কষ্ট হয়। ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, আমরা এখন ভার্চুয়াল রিয়েলিটির ফার্স্ট জেনারেশন হেডসেটগুলো দেখছি। এরপর আসবে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এবং আগামী 5 থেকে 7 বছরের মধ্যে হেডসেটগুলো অনেক হালকা হয়ে যাবে, এটার দাম কমে যাবে এবং এটার পাওয়ার অনেক বেড়ে যাবে। তো তখন আসলে ভার্চুয়াল রিয়েলিটির জন্য অনেক ভালো একটা দিন আসছে এবং অনেক পাওয়ারফুল কন্টেন্ট আমরা দেখতে পাবো বলে আশা করি। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ভার্চুয়াল ট্যুরের ব্যবহার আরো অনেক ব্যাপক হবে এবং সেই সাথে সাথে আমরা মনে করি যে এটা খুব দ্রুত বর্ধনশীল একটা শিল্প হিসাবে পরিণত হবে খুব শীঘ্রই। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। যে কোনো পরামর্শ জানাতে কমেন্ট করবেন এবং আপনারা কি ধরনের কন্টেন্ট আরো দেখতে চান সেটাও জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের কন্টেন্টগুলো আমরা বানাতে এবং শেয়ার করতে।